আমি কিছু ইন্টারেস্টিং স্টোরিজ বলবো, তো হোপফুলি তোমরা এনজয় করবে, মানে জিনিসটা ভাল লাগবে পড়তে। হুম। আচ্ছা, তোমরা আমার গলা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। একটা জিনিস যেটা তোমাদের শুভঙ্কর জয়েন করেনি না? না করেনি। ও বাবা, শুভঙ্কর সায়নদা দুজনেই জয়েন করেনি? যাই হোক, ঠিক আছে। স্যার সকালের ক্লাসের জন্য একটা কোয়েশ্চেন ছিল আমার। অবশ্যই অবশ্যই করো। দাদা আমরা যখন ওই ফাস্টারটা ইউজ করছিলাম, ওটা তো একটা মানে ফরম্যাট হিসেবে ইউজ করছিলাম কোনো জিন রেকর্ডিং সিকোয়েন্স বা রেকর্ডিং প্রোটিনের। হচ্ছে, রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ। কি হচ্ছে, পাঁচটাটা ইউজ করছিলে, একটা ফরম্যাট হিসেবে ইউজ করছিলে, রাইট? হ্যাঁ এনসিপিআই এটাকে তো তে আমি কোনো মানে সার্চ টুল হিসাবে ইউজ করিনি হ্যাঁ, বা সার্চ সিকোয়েন্স রিট্রিভাল সিস্টেম। একদমই ইউজ করোনি। আমি তোমার একটা কথা বলি, তুমি যে পাস্তাটা ইউজ করেছো সেটা কিভাবে ইউজ করেছো? তুমি এনসিবিআই তে গেছো, প্রোটিন বা নিউক্লিওটাইড ডেটাবেসে গেছো, হুম গিয়ে তুমি জেনপেট ফরম্যাটে সিকোয়েন্স পেয়েছো, তারপর সেটাকে হুম। পাস্তা ফরম্যাটে কনভার্ট করেছো। এই যে পাস্তাটা পড়ালাম, তার ইট থেকে হ্যাজ গট ফাস্টে নাথিং ফরম্যাট টু ডু করেছি। উইথ এনসিবিআই। এটা ইবিআই, মানে ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউট। এনসিবিআই যেমনি ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, সেরকম এটা হচ্ছে ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউট। ইউরোপিয়ান বায়োইনফরমেটিক্স ইনস্টিটিউটে এটা হচ্ছে কি একটা তোমার অ্যালগোরিদম, লাইক ব্লাস্ট অফ এনসিবিআই। ওই পাঁচটা আর এই পাঁচটাকে কম্পেয়ার করো। ওকে? সে দুটো আলাদা নেম, দুটো নাম আলাদা, মানে একই দুটো, সিজন। হ্যাঁ আচ্ছা নাম আচ্ছা। একই, দুটো আলাদা। অ্যাবসলিউটলি। ওটা একটা সিকোয়েন্স ফরম্যাট এনসিপিআই তে, ওটা একটা ইয়ে সিকোয়েন্স সার্চ টুল বা ডেটাবেস সার্চ টুল, লাইক ব্লাস্ট। হচ্ছে গিয়ে যেমনি ব্লাস্ট এনসিবিআই তে আছে, সেমনি ফাস্টা আছে ইবিআই তে। এবং ফাস্টা কিন্তু অনেক আগে এসেছে, ব্লাস্টের অনেক আগে এসেছে। ওকে? দরকার হলে ইবিআই এর সাইটটা খুলে যেমনি এনসিবিআই ব্লাস্ট করেছিলে, সেমনি ইবিআই তে ফাস্টা ইয়ে করে দেখো। ওকে? ঠিক আছে। আচ্ছা, বলো এবারে, এবারে আমরা স্টার্ট করবো। ওকে, উইল স্টার্ট। আর কারোর কিছু কোয়েশ্চেন? আচ্ছা, আম, প্রথম কথা হচ্ছে যে শুভঙ্কর মন্ডল, কথা হচ্ছে যে জিন প্রেডিকশন। ওকে, তো হোয়াট ইজ জিন প্রেডিকশন, এই কথাটা আমাকে কেউ বলতে। আবার একটা কথা বলছি, আমি যে নোটস গুলো প্রোভাইড করেছি, সকালবেলায় বললাম একটা 2 পাতা আর একটা 2.5 পাতা পড়ার জন্য। 2 পাতার পরের কিছু ব্লাস্ট দিয়ে আছে ওই পিডিএফটায়, সেটা যদি পড়তে চাও পড়ে দিতে পারো। আর এখন যেটুকু যে দুটো আছে, এই দুটো পড়লে কিন্তু তোমাদের এই ইউনিটটা টোটাল 8 পাতা 8.5 পাতা পড়লে পুরোটাই উঠতে যাবে, এর বাইরে কিন্তু কিছু পড়তে হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ জিন প্রেডিকশন, ক্যান এনিবডি টেল মি? সুপর্ণাই বলবে অবশ্য। সুপর্ণা, জিন প্রেডিকশন মানে কি? হ্যাঁ হ্যাঁ, পড়া হয়নি আমার। পড়া হয়নি তোমার? শুভঙ্কর বলো, জিন প্রেডিকশন মানে কি? জিন প্রেডিকশন মানে স্যার কোনো আমার কাছে যে ডিএনএ সিকোয়েন্স আছে বা যে প্রোটিন সিকোয়েন্স, ডিএনএ সিকোয়েন্সটা আছে বা যে প্রোটিন সিকোয়েন্সটা আছে ওইখান থেকে প্রোটিন যে সিকোয়েন্স আমরা কোনোদিনও জিন প্রেডিকশনের ক্ষেত্রে ব্যবহার করি না। Why will you use a protein sequence for gene prediction? এবার বলো, তোমার মনে হয় যে জিন প্রেডিকশনের ক্ষেত্রে প্রোটিন সিকোয়েন্স ব্যবহার করা, মানে ইফ ইউ হ্যাভ আ প্রোটিন সিকোয়েন্স তাহলে তো হয়েই গেল, অবভিয়াসলি সেটা একটা কোনো জিনই প্রডিউস করেছে। তুমি প্রথম কথা হ্যাঁ জিন প্রেডিকশনটা কোথায় করো? Where do you do the gene prediction? You do it within a genome, বা তোমাকে আমি একটা লং স্ট্রেচ অফ নিউক্লিওটাইডস দিয়ে দিলাম, সে 10,000 বেস পেয়ার নিউক্লিওটাইড, এন্ড আই আস্ক ইউ টু প্রেডিক্ট whether there is any gene. এই ব্যাপারগুলো আমি তোমাদের সকালেও বলেছি, আবার রিডান্ডেন্ট ভাবে বলতে চাই না। সেটা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো, এগুলো তোমরা দেখতে পাবে গিয়ে হচ্ছে ওই 80s থেকে 90s, যখন জিনোম সিকোয়েন্সিং একটা পিএইচডি দেওয়ার একটা টেকনিক হয়ে যাচ্ছিল। ঠিক আছে?
তখন কিন্তু এই ধরনের জিনিস তোমরা প্রচুর দেখতে পেতে, যে এই ধরনের জিনোম সিকোয়েন্স হচ্ছে, বা হোল জিনোম সিকোয়েন্স না হলেও অনেক অর্গানিজমেরই পার্শিয়াল জিনোম সিকোয়েন্স হচ্ছে। তা এই পার্শিয়াল জিনোম সিকোয়েন্স যেটা আছে, এর মধ্যে কোনো জিন আছে কিনা। নাও হোয়াট ডু ইউ মিন বাই আ জিন? ইট কুড বি আ প্রোটিন কোডিং জিন, এটা একটা প্রোটিন করতে পারে, কোড করতে পারে, বা আরএনএ জিন, মানে নট অনলি এমআরএনএ, এমআরএনএ তো সেটা তো প্রোটিন কোডিংই হয়ে গেল, ইট কুড বি আ টিআরএনএ জিন, ইট কুড বি আ আরআরএনএ জিন, আর কি অন্যান্য ফাংশনাল, এইটা না এত পাগল করছে, অন্যান্য ফাংশনাল এলিমেন্টসও এগুলো কিন্তু কজ করতে পারে, লাইক রেগুলেটরি জিন। রেগুলেটরি জিনস হচ্ছে গিয়ে দিস আর দ্য ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ উইদিন জিনোম, যেটা কিনা অন্য প্রোটিন কোডিং জিনের এক্সপ্রেশনকে রেগুলেট করে। ঠিক আছে, সো ইট রেগুলেটস দ্য জিন এক্সপ্রেশন। দিস আর ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ উইদিন আ জিনোম which regulates a gene expression. তাহলে আমাদের জিন প্রেডিকশনের উদ্দেশ্য হচ্ছে, I have a sequence genome which may be wholly sequenced or which may be partially sequenced. এই সিকোয়েন্স জিনোমের মধ্যে আমি কম্পিউটেশনাল মেথড ব্যবহার করে দেখব যে কোথায় প্রোটিন কোডিং জিনস আছে, বা আরএনএ জিনস আছে, বা রেগুলেটরি জিনস আছে। ওকে, সো এইখানে আবার এই অ্যানোটেশন কথাটা চলে আসছে, যে কেন আমরা এই জিনিসটা করতে চাই। ঠিক আছে, সো উই হ্যাভ আ লং সিকোয়েন্স অফ জিনোম, এখানে আমি অ্যানোটেট করতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? দ্যাট দিস রিজিয়ন এনকোডস ফর আ প্রোটিন, দিস রিজিয়ন হ্যাজ আ রেগুলেটরি সিগনিফিকেন্স। এই যে অ্যানোটেশনটা, হ্যাঁ, একটা আখ্যা দেয়া কোনো জিনিসকে, এই ব্যাপারটা কিন্তু আমরা করতে পারি, যেটা আমি সকালে ওকে বলছিলাম যে এই প্রোটিন সিকোয়েন্স আছে, দিস ইজ আ রেগুলেটরি সাইট উইদিন আ প্রোটিন সিকোয়েন্স, দিস ইজ আ ক্যাটালিটিক সাইট উইদিন আ প্রোটিন সিকোয়েন্স। হ্যাঁ, সো উই হ্যাভ দ্য সিকোয়েন্স, আমরা সেটাকে একটা ফাংশনাল কাইন্ড অফ ক্যারেক্টারাইজেশন, একটা মোটিভ ক্যারেক্টারাইজেশন ইত্যাদিতে করছি। So this annotation of a large, you have a large nucleotide sequence you can do. এছাড়াও তুমি কিন্তু ইন্ট্রনস, এক্সনস, স্প্লাইসিং সাইটস, ঠিক আছে, ইএসটি ইত্যাদি কিন্তু তুমি জানতে পারছো, কোডিং রিজিয়ন, নন কোডিং রিজিয়নের মধ্যে পার্থক্য জানতে পারছো। ঠিক আছে, তো স্ট্রাকচার, ইউ হ্যাভ আ স্ট্রাকচার, মানে একটা আইডিয়া আসছে রিগার্ডিং দ্য স্ট্রাকচারস অফ দিস প্রোটিন কোডিং জিন, যে কটা এক্সন আছে, কটা ইন্ট্রন আছে। তো ভবিষ্যতে অল্টারনেট স্প্লাইসিং হয়ে can we have more than one protein, or this alternate splicing, does it have any regulatory role? Usually if there's alternate splicing, it got to have a regulatory role. ঠিক আছে, এনিওয়ে, ব্যাপারটা আমরা যেটা নেক্সট ইয়েতে চলে আসছি, তাহলে সেটা হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্সে দেখো, এই নোটসটা তোমরা আছে, তোমরা সবই পড়ে নিতে পারবে, তোমরা সবই বুঝতে পারবে, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট অন ইয়োর ইন্টেলেক্ট। obviously you people are very 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 intelligent, but still আমি যেটুকু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, it's a very simple thing। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে কেন এটা দরকার হলো। হ্যাঁ, ওই 1890, এই 80s এবং 90s এ দেখো, জিন আছে একটা একটা পার্টিকুলার রিজিয়ন অফ ডিএনএ, সেটা কিছু কোড করছে কিনা, মানে কোনো আরএনএ বা আরএনএ থেকে প্রোটিন তৈরি করছে কিনা, বা আরএনএ বা টিআরএনএ ইত্যাদি তৈরি করছে কিনা, এইগুলো জানার কিন্তু তোমার ওয়েট ল্যাব এক্সপেরিমেন্টস যেগুলো, সেরকম প্রচুর এক্সপেরিমেন্টস আছে। ঠিক আছে, আমরা জিন দিয়ে দিলাম, দিয়ে অন্য ট্রান্সক্রিপশনাল অ্যাপারেটাস দিয়ে দিলাম, দিয়ে ট্রান্সক্রিপশনাল অ্যাপারেটাস দিয়ে এবার দেখলাম ওই পার্টিকুলার জিনের থেকে, মানে ট্রান্সক্রিপশনের জন্য যা যা লাগবে, আরএনএ পলিমারেজ, নিউক্লিওটাইড ইত্যাদি সব ইনভিট্রো ট্রান্সক্রিপশন আমি করছি, করে আমি দেখছি যে আলটিমেটলি কোনো আরএনএ তৈরি হলো কিনা। ফাইন, আমি তোমাকে একটা পার্টিকুলার স্ট্রেচ দিয়ে দিলাম, তুমি করবে, কিন্তু ওই সময় এত বেশি ডিপোজিট হচ্ছিল সিকোয়েন্সেস ফ্রম ডিফারেন্ট মডেল অর্গানিজমস, যেমনি ধরো সাইনোরেবজিস এলিগেন্স, অ্যারোবিডক্সিস থালিয়ানা, ইকোলাই,
তারপর এরকম বিভিন্ন ড্রোসোফিলা এগুলোর থেকে ডিপোজিট হচ্ছিল, যে প্রত্যেকটা এত ডিফারেন্ট ল্যাব থেকে ডিফারেন্ট সিকোয়েন্সেস ডিটেক্টেড হচ্ছে, যে ওইভাবে ট্রান্সক্রিপশনাল অ্যাসে যেটা আমরা বলি ওয়েট ল্যাবে, ওই ধরনের ট্রান্সক্রিপশনাল অ্যাসে করে এইটা ডিটারমাইন করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছিল। যে আমার ও এত বিরক্ত করে না, ট্রান্সক্রিপশনাল অ্যাসে করে এটা ডিটারমাইন করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছিল যে আমার প্রত্যেকটা সিকোয়েন্স থেকে কি ধরনের আর কি জিন কোড হচ্ছে, বা সেটা ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, যে প্রত্যেকটা এই যে এত সিকোয়েন্স ডিপোজিট হচ্ছে এখান থেকে কি ধরনের আরএনএ কোড হচ্ছে বা এমআরএনএ বা অন্য রেগুলেটরি জিন কোড হচ্ছে কিনা। যার জন্য জিন প্রেডিকশন ব্যাপারটা কিন্তু থ্রু বায়ো ইনফরমেটিক্স খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। ঠিক আছে, কারণ বায়ো ইনফরমেটিক্স কিন্তু কিছু অ্যাপ্রোচ ইউজ করছে, মেথডস ইউজ করছে ফর জিন প্রেডিকশন। দু ধরনের মেথডস হয়। প্রথমটা হচ্ছে সিমিলারিটি বেসড সার্চেস। সিমিলারিটি বেসড সার্চেস এইটা 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 তোমরা এত পড়েছো যে তোমাদের এইটা না বোঝার কোনো কারণ। ইউজুয়ালি ইএসটিস মানে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস, যেগুলো মানে সিকোয়েন্সের থেকে কিছু একটা প্রোটিন এক্সপ্রেশন হলো বা প্রোটিন, হ্যাঁ, ইত্যাদি, এইগুলো আমরা কি করে থাকি যে ক্লাস শুরু হওয়ার 14 মিনিট পর সায়ন দাস জয়েন করছে। যাই হোক, এগুলো আমরা কি করে থাকি ইউজুয়ালি, যে এই যে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস বা প্রোটিনস, এগুলো আমরা লোকাল, এই মিউট করো, কে জয়েন করেছে, এগুলো আমরা লোকাল অ্যারেঞ্জমেন্ট করতে পারি বা গ্লোবাল অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ঠিক আছে, মানে কি সিমিলার, এটার একটা প্রিন্সিপাল আছে। আমরা ইউজুয়ালি এটা বিশ্বাস করি, যেহেতু এখানে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস বা প্রোটিনস নিয়ে আমরা ডিল করছি, যে এক্সনস which are coding regions, ঠিক আছে, এক্সপ্রেশন তো হয় কোডিং রিজিয়নস এরই, which are coding regions, they are evolutionary more conserved, than non coding regions। ঠিক আছে, তো আমরা যে জিনিসটা ধরো এই ধরনের যে কোনো জিনোমিক রিজিয়ন আছে, সেটাকে আমরা কিন্তু কম্পেয়ার করে দেখতে পারি বাই ব্লাস্ট সিমিলারিটি বেসড সার্চেস। মানে লোকালি কোনো ব্লাস্ট দিয়ে আমরা দেখলাম যে পার্টিকুলার একটা, ধরো তোমাকে আমি একটা পার্শিয়াল সিকোয়েন্স দিয়েছি 10,000 বেস পেয়ারে, সেখান থেকে আমি ব্লাস্ট করে দেখতে পাচ্ছি যে কোনো প্রোটিন বা কোনো এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস এর সঙ্গে ওই পার্টিকুলার রিজিয়নে মিল আছে কিনা, মানে কোনো প্রোটিন বা কোনো এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস এর করসপন্ডিং যে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা আছে, কোনো প্রোটিন বা এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগস এর করসপন্ডিং যে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা আছে, সেটার সঙ্গে তোমার যে সিকোয়েন্সটা কোয়ারি সিকোয়েন্স, সেটার কোনো লোকাল অ্যালাইনমেন্ট করে দেখছি কোনো সিমিলারিটি আছে। ঠিক আছে, তো দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ, যেটা আমরা ব্লাস্ট, ফাস্টা ইত্যাদি করে দেখতে পাই। বা কিছু সফটওয়্যার আছে যেমনি প্রোক্রাস্ট্রেস কিংবা জিনওয়াইজ, এরা কি করে, এরা গ্লোবাল অ্যারেঞ্জমেন্ট করে, মানে কোনো ট্রান্সলেটেড ওআরএফ তার সঙ্গে কিন্তু তোমার যে জিনোমের সিকোয়েন্স আছে, হ্যাঁ, তো সেইটার সঙ্গে আর কি কোনো হোমোলজি আছে কিনা, মানে কোনো সেই জিনিসটা কিন্তু ও প্রেডিক্ট করে দেবে। মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, গ্লোবাল অ্যালাইনমেন্ট যেহেতু, সেহেতু একটা ধরো টোটাল প্রোটিন সিকোয়েন্স নিল হোমোলোগাস, সেইটার সঙ্গে একটা ধরো তোমার জিনোমের মধ্যে একটা ওআরএফ আছে, সেই ওআরএফটার থেকে যে ট্রান্সলেটেড যে প্রোডাক্টটা হলো সেটার কম্প্যারিজন করবে। মানে বুঝতে পারছো, সে আমি তোমাকে একটা 10,000 বেস পেয়ারের সিকোয়েন্স দিয়েছি, 10,000 বেস পেয়ারের সিকোয়েন্সের মধ্যে তুমি ওআরএফ ফাইন্ডার দিয়ে একটা ওআরএফ খুঁজে বার করেছো। এইবারে ওই যে ওআরএফটা, সেই ওআরএফটার থেকে একটা প্রোটিন তৈরি হচ্ছে, সেই প্রোটিনটার সাথে টোটালিটি কয়েকটা লোকাল জায়গায় সিমিলারিটি হলে কিন্তু হবে না। আবার বলছি, কয়েকটা লোকাল জায়গায় সিমিলারিটি হলে কিন্তু হবে না। ওই ওআরএফটার সাথে
ইন টোটালিটি, ওকে, ইন টোটালিটি তোমার কোনো হোমোলোগাস প্রোটিন যেটা ডেটাবেসে আছে তার সিমিলারিটি আছে কিনা ও দেখবে। যদি সেই ধরনের সিমিলারিটি থাকে ইন গ্লোবাল অ্যালাইনমেন্ট, তখন বলা যাবে যে তোমার জিনের মধ্যে ওই যে ওআরএফটা আছে, that is definitely a protein coding region. So that particular region could be annotated, that particular sequence could be annotated for a functional protein. Okay, that particular region within the genome which translates into a protein, theoretical protein, and which is homologous to a existent protein within the database. So that particular region could be annotated as a protein coding gene. ঠিক আছে? তো এইরকম আরো সফটওয়্যার আছে যে সিএসটি ফাইন্ডার, যেটা কি করে পেয়ার ওয়াইজ জিনোম কম্প্যারিজন, মানে পুরো টোটাল জিনোমটাকে নিয়ে নেয়, নিয়ে সেটাকে পেয়ার ওয়াইজ আর কি কম্পেয়ার করে। মানে একটা টোটাল তুমি জিনোম নিয়ে নিলে সেটাকে অলরেডি যে ডেটাবেসে অ্যাভেলেবল যে জিনোমস আছে তার সঙ্গে একটা পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট করে। এটা বললাম খুব সহজ, এটা একটা ছোট নিউক্লিওটাইড সিকোয়েন্স ব্লাস্টের জন্য করতে সুপার কম্পিউটার লাগে। তো একটা টোটাল যদি তোমার জিনোম হয় সে মিলিয়ন বেস পেয়ারের, সেটাকে ওইভাবে কম্পেয়ার করা আরেকটার সঙ্গে পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট করা, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট ওয়ান্স ইউ ডু ইট, সিএসটি ফাইন্ডার যেটা করছে, দেন ওই পার্টিকুলার নোন যে জিনোমটার সাথে, যেটা টার্গেট জিনোম, যার সাথে পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট করেছে তোমার কোয়ারি জিনোমকে, সেই টার্গেট জিনোমের যে যে জায়গায় কোডিং রিজিয়ন আছে সেই জায়গায় যদি তোমার কোয়ারি জিনোম আর কি অ্যালাইনড হয়ে থাকে, so you can say that your query genome এর এই জায়গাগুলোকে you can annotate as RNA coding বা protein coding region বা regulatory region. So this is a way যেখানে তুমি সিমিলারিটি বেস সার্চেস করছো, একটা লোকাল স্কেল করছো, একটা গ্লোবাল স্কেল করছো। গ্লোবাল স্কেল মানে হচ্ছে টোটাল সিকোয়েন্স, সেটা থেকে একটা ট্রান্সলেটেড ওআরএফ একটা প্রোটিন তৈরি হচ্ছে, সেটাকে ডেটাবেসে অ্যাভেলেবল হোমোলোগাস প্রোটিনের সঙ্গে টোটাল অ্যালাইন করছো, বা তুমি সিএসসি ফাইন্ডারের মাধ্যমে জিনোমকেও পেয়ার ওয়াইজ অ্যালাইন করছো, করে তুমি দেখছো। বাট অলওয়েজ যে জিনিসটা আমি সকালেও বললাম, ইটস নট নেসেসারি যে তুমি যে সিকোয়েন্সটা পেলে, ইটস নট এট অল নেসেসারি যে তুমি যে সিকোয়েন্সটা পেলে সেই সিকোয়েন্সটা সবসময় কিছু হোমোলোগাস সিকোয়েন্স থাকবে। হ্যাঁ, তখন তুমি কিভাবে প্রেডিক্ট করবে? তখন তোমাকে প্রেডিক্ট করতে হবে গিয়ে হচ্ছে বাই অ্যাব ইনিশিও মেথড। মনে আছে সকালবেলায় বলছিলাম যে এরকমও তো হতে পারে যে তোমার প্রোটিন সিকোয়েন্সটার সাথে ডেটাবেসের কোনো সিকোয়েন্সের কোথাও সিমিলারিটি নেই। থ্রেডিং করতেও মিনিমাম সিমিলারিটি লাগে, কারণ থ্রেডিং এ তুমি 10টা ভাগে ভাগ করলে নিয়ে প্রত্যেকটা ভাগকে একটা ভাগ সুরের মতো, ঠিক আছে? ধরো শুভঙ্করের একটা সুর আছে, একটা লেজ আছে, 4টে পা আছে, দুটো বড় বড় কান আছে, তাহলে শুভঙ্কর ইজ হোমোলোগাস টু হাতি। কিন্তু সেইটুকু সিমিলারিটি তো থাকতে হবে, টোটাল হাতির মতো দেখতে নয়, কিন্তু এই সিমিলারিটি গুলোর জন্য শুভঙ্কর ইজ সিমিলার টু হাতি। মনে করো না কিছু, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ওকে, সেইটুকুও সিমিলারিটি নেই, তখন কি না, তখন আমাকে ইন্ডিভিজুয়ালি প্রোটিন সিকোয়েন্স নিয়ে সেটাকে স্ট্রাকচার করতে হচ্ছে। সেমনি অ্যাব ইনিশিও প্রেডিকশনে সেই সেম জিনিসটা, যে আমার কোনো কিছুর সঙ্গেই আমি যে পার্সিয়াল জিনোম বা জিনোমিক সিকোয়েন্স পেয়েছি তার কোনো সিমিলারিটি নেই, তখন আমি দুভাবে ধরতে পারবো, দুভাবে জিন প্রেডিকশন ওর মধ্যে করতে পারবো। একটা ইউজিং সিগন্যাল সেন্সর আর একটা ইউজিং কন্টেন্ট সেন্সর। এই দুটো কি না আমরা এক্ষুনি দেখবো। সিগন্যাল সেন্সরস কি না, সিগন্যাল সেন্সরস হচ্ছে শর্ট সিকোয়েন্স মোটিভ। ঠিক আছে, ধরো কোনো স্প্লাইস সাইট কিংবা স্প্লাইস সাইট, ধরো তুমি একটা তোমার জিনোম আছে, জিনোমের মধ্যে স্প্লাইস সাইট, একটা কনজার্ভ স্প্লাইস সাইট রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা স্প্লাইসিং করেছো, যে স্প্লাইস সাইটের সিকোয়েন্সে কিছুটা কনজারভেশন থাকে। তাহলে আমার বায়োইনফরমেটিক সফটওয়্যার কি করছে, কারোর সঙ্গে কোনো হোমোলজি নেই, কিন্তু দেখছে যে ওখানে কিছু রিজিয়নস আছে which are conserved like the splice site, সেখান থেকে প্রেডিক্ট করছে মেবি এই রিজিয়নটা যেহেতু স্প্লাইস সাইট আছে, দিস ইজ আ প্রোটিন কোডিং রিজিয়ন। ঠিক আছে, কিংবা
দেখছে সার্চ করে পলিপিরিমিডিন ট্র্যাক্ট আছে। পলিপিরিমিডিন ট্র্যাক্ট কোথায় থাকে? না যেখানে ট্রান্সক্রিপশন এন্ড হচ্ছে, তাই তো, ট্রান্সক্রিপশন টার্মিনেশনের জায়গায় অনেক সময় পলিপিরিমিডিন ট্র্যাক্ট থাকে। ঠিক আছে, তো তার মানে কি হচ্ছে যে ও এইটা এই সিগন্যাল সেন্সাস এই ধরনের কিছু সিগন্যাল সেন্স করে। একটা হচ্ছে স্প্লাইস সাইট সেন্স করলো, বা কোনো শর্ট সিকোয়েন্স মোটিভ আছে সেটা সেন্স করলো, হ্যাঁ, বা এই পলিপিরিমিডিন ট্র্যাক মানে বুঝতে পারলো এখানে ট্রান্সক্রিপশন এন্ড হচ্ছে, তার মানে নিশ্চয়ই এর আগের যে রিজিয়নটা আছে দ্যাট কোডস ফর আ আরএনএ জিন। স্প্লাইস সাইট আছে, তার মানে দিস রিজিয়ন কোডস ফর আ প্রোটিন জিন। স্টার্ট কোডন আছে, স্টপ কোডন আছে, হ্যাঁ, সিকোয়েন্সের মধ্যে, আমাদের জিনোম সিকোয়েন্সের মধ্যে, দ্যাট মিনস দে আর প্রবাবলি কোডিং ফর আ প্রোটিন জিন। তো এই ব্যাপারগুলো কিন্তু ডিটারমাইন করা যাচ্ছে বাই সিগন্যাল সেন্সর। ওকে, আরেকটা হচ্ছে গিয়ে কন্টেন্ট সেন্সর। ঠিক আছে, এই কন্টেন্ট সেন্সর কি করে না কোডন ইউসেজ দ্যাট আর ইউনিক টু আ স্পিসিস, হ্যাঁ, এই জিনিসটাকে ও বোঝার চেষ্টা করে। কন্টেন্ট মানে একটা জিনিসের মধ্যে যা আছে, কন্টেন্ট মানে একটা জিনিসের মধ্যে যা আছে, এইটাকে একটু বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে তোমরা এই জিনিসটা জেনে রাখো যে ধরো আমার মধ্যে এক্স 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 এই তিনটে বেস পেয়ার এ অ্যামিনো অ্যাসিডকে কোড করছে, এক্স 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 এই তিনটে বেস পেয়ার এ অ্যামিনো অ্যাসিডকে কোড করছে। নট নেসেসারিলি একটা আহ মাছের মধ্যে, রুই মাছের মধ্যেও ওই এক্স 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 ওই তিনটে বেস পেয়ারই ওই অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, কারণ একটা অ্যামিনো অ্যাসিডের মাল্টিপল কোডন আছে। দেখা যাচ্ছে আমার মধ্যে অ্যামিনো অ্যাসিড এ যতবার আসছে ইউজুয়ালি দ্য কোডন ইজ এক্স, কিন্তু মাছের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যামিনো অ্যাসিড এ যতবার আসছে দ্য কোডন ইজ ইউজুয়ালি এক্স এক্স ওয়াই। তোমাদের আমি জানি না দেবযানী ম্যাডাম পড়িয়েছেন কিনা যে ব্যাকটেরিয়াল হোস্ট নিশ্চয়ই উনি পড়িয়েছেন আরটিটিতে, সেখানে কোডন প্লাস বলে একটা স্ট্রেন আছে ইকোলাই, কিছু স্পেসিফিক জিন এক্সপ্রেশনের জন্য ওই কোডন প্লাস স্ট্রেন ব্যবহার করা হয়, দ্যাটস এ এক্সপ্রেশন হোস্ট। কেন না ও কোডন ইউসেজকে অপটিমাইজ করতে পারে। আমার যেটা মূল বক্তব্য, এই বিসর্জনের বাজনা শুরু হয়ে গেল মনে হচ্ছে, আমার যেটা মূল বক্তব্য যে প্রত্যেকটা স্পিসিসে নির্দিষ্ট কোডন নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে কোড করে, আর প্রত্যেকটা স্পিসিসের মধ্যে কোডিং সিকোয়েন্স এবং নন কোডিং সিকোয়েন্সের কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন অফ অ্যামিনো অ্যাসিড আছে। এরপরে যখন আমি রিপিট, এই নির্দিষ্ট প্যাটার্ন অফ নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, এরপরে যখন আমি রিপিটস ব্যাপারটা পড়াবো তখন এই জিনিসটা দেখবো। কন্টেন্ট সেন্সর এই জিনিসটাকে সেন্স করে, যা আবার টাইম নিয়ে চলে গেল, কন্টেন্ট সেন্সর এই জিনিসটাকে সেন্স করে। ওকে, এটা বেশি তোমরা যদি বুঝতে না পারো, ঠিক আছে, এটা বেশি বোঝার দরকার নেই। ও একটা স্পিসিসের মধ্যে কি ধরনের কোডন ব্যবহার হচ্ছে, কি ধরনের রিজিয়ন কোডিং সিকোয়েন্স, কি ধরনের রিজিয়ন নন কোডিং সিকোয়েন্স, এবং এক্সনস কিরকম আছে, এইগুলো স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে বা স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদম দিয়ে ডিটেক্ট করতে পারে। মানে ইটস জাস্ট লাইক আ কম্পিউটার প্রোগ্রাম। ওর মাথায় এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যালগরিদমে এটা ঢুকিয়ে আছে যে এই স্পিসিসে এই 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 যদি থাকে দিস ইজ আ কোডিং রিজিয়ন, এই 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 সিকোয়েন্স থাকে দিস ইজ আ নন কোডিং রিজিয়ন, এই ট্রিপলেটস প্রচুরবার রিপিট হচ্ছে তার মানে এই স্পিসিসে এই ট্রিপলেট সবসময় একটা অ্যামিনো অ্যাসিড কোড করে, সো দিস ইজ আ কোডিং রিজিয়ন। এই পদ্ধতি ব্যবহার করে, এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা আর কি ইয়ে করতে পারি, অ্যাব ইনিশিও মেথডে জানতে পারি, এখানে আমাদের কোনো আইডিয়াই নেই, সেখানে কোডিং রিজিয়ন বা জিন প্রেডিকশন করতে পারি, সেখানে কোডিং রিজিয়ন বা জিন প্রেডিকশন কিন্তু করতে পারি এই পদ্ধতি ব্যবহার করে। সিগন্যাল সেন্সর খুব ইজি, এখানে স্প্লাইস সাইটের কনজার্ভ সিকোয়েন্স বা পলিপিরিমিডিন ট্র্যাক, স্টার্ট কোডন, স্টপ কোডন ইত্যাদি আমরা দেখছি। কন্টেন্ট সেন্সরসে আমরা নির্দিষ্ট সিকোয়েন্স দেখছি এবং সেই সিকোয়েন্স গুলো অপটিমাইজ
ইন দ্যাট স্পিসিস, কারণ কোন স্পিসিসের জিনোম সেটা আমরা জানি আমরা যখন আইসোলেট করেছি জিনোমটা, ফর পার্টিকুলার কোডিং রিজিয়ন। তো from that, by statistical analysis we can determine whether it's a coding region or not. এইরকম দেখো অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে এই ab initio মেথড প্রেডিকশন ইউজ করে এই যে ডিফারেন্ট তোমার প্রোগ্রামস আছে লাইক জিনআইডি, ফজিনস, তারপরে জিন পার্সার, গ্লিমারএম, জিন স্ক্যান ইত্যাদি প্রোগ্রামস আছে, এরা ab initio অ্যালগরিদম ইউজ করে। ঠিক আছে, আবার অনেকে এই সিমিলারিটি বেসড অ্যালগরিদম কিংবা যেটা গ্লোবাল গ্লোবাল অ্যালাইনমেন্ট দেখার জন্য ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করছে, বা এগুলো ইউজুয়ালি সিমিলারিটি উপর বেস করে এই অ্যালগরিদম গুলো ইউজ করা হচ্ছে। সিমিলারিটি সার্চ মেথড, যে ডাইনামিক প্রোগ্রামিং কিংবা হিডেন মার্কভ মডেল কিংবা নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি ইউজ করা হচ্ছে। আমি এই জন্যই বলছি আগের ইউনিট গুলো পড়া দরকার, কারণ আগের ইউনিট গুলো যদি তোমরা প্রপারলি পড়তে, ইউনিট 2, 1 ইত্যাদি, তাহলে হিডেন মার্কভ মডেল কিংবা নিউরাল নেটওয়ার্কের সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়া থাকবে। যাই হোক, এই এইচএমএম কিংবা এনএন কিংবা ডিপি মানে ডাইনামিক প্রোগ্রামিং, এগুলো বেসিক্যালি দিজ আর সার্টেন ভেরি স্ট্যান্ডার্ড মেথডস। এছাড়াও আছে আরো নেবার জয়নিং মেথড, এনজিএম, হ্যাঁ, যেগুলো কিন্তু সেটা ফাইলোজেনেটিক রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে লাগে। তো এই ডিপি বা এইচএমএম বা এনএন, দিজ আর স্পেসিফিক অ্যালগরিদমস which are used in this case of similarity searches to design a pattern within a sequence which can be annotated as a protein coding region or tRNA RNA coding region or any regulatory region. At last আমি যেটা বলবো তোমাকে, কিছু আমি প্রোগ্রামস এবং সেগুলো জাস্ট এগুলো পড়ার জন্য কি কি স্পিসিসে সেটা পাওয়া যায় এবং সেগুলোর ফাংশন কি কি, কি ধরনের জিন প্রেডিক্ট করতে পারে না পারে, সেইগুলো কয়েকটা আমি দিয়েছি। এগুলো জাস্ট দেখার জন্য, সব মুখস্থ রাখতে হবে এরকম না, কিছু কিছু মুখস্থ রাখলে আই উইল বি হ্যাপি যে তোমাদের একটা বেসিক আইডিয়া আছে যে কি ধরনের প্রোগ্রাম। সেগুলো মোস্ট অফ দ্য প্রোগ্রামস আর ফ্রি, মানে এগুলো কোনো কমার্শিয়াল প্যাকেজের মধ্যে আসে না, মোটামুটি ফ্রি। বা তোমার যদি একটা ইনস্টিটিউশনাল ইমেল আইডি থাকে, যে ধরো অভিষেক@mbbtc.college, তাহলে এগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবে। তো দিস আর দ্য নেম অফ দ্য প্রোগ্রামস, এগুলোর ডেসক্রিপশন দেয়া আছে এবং কোন ধরনের স্পিসিসে জিন প্রেডিকশনের ক্ষেত্রে এগুলো কাজে লাগে সেগুলো বলা আছে। ওকে, 5 মিনিট বাকি আছে, বলো কার কি প্রশ্ন আছে, তারপর আমি নেক্সট ক্লাসের লিংক দেবো। স্যার, যে আমার যেটা কোশ্চেন ছিল যে আমি ধরুন যে কোয়ারি সিকোয়েন্স, সেটাতে ওআরএফ রিজন খুঁজে পেলাম, সেটাতে প্রোটিন সিকোয়েন্স আছে, সেটা দিয়ে তা আমার সিমিলার প্রোটিন পেলাম, তো আমি ওই যে ওআরএফ রিজিয়নটাকে ইএসটি বলতে পারি, এক্সপ্রেশন সিকোয়েন্স ট্যাগ? হ্যাঁ 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 বলতে পারো, বাট দ্য প্রবলেম ইজ যে ইএসটি কথাটা আমরা তখনই ইউজ করি when we have মানে on a মানে scientific term when we have experimental evidence of a protein production। ঠিক আছে, মানে সেখান থেকে যে এক্সপ্রেশন হয়েছে সেই সিকোয়েন্স থেকে, হ্যাঁ, then only we usually use this case. However, এগুলোকে তুমি জাস্ট কমিউনিকেট করার জন্য অবশ্যই ওভারল্যাপিং নিয়ে বলতে পারো। ঠিক আছে স্যার। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, মানে যেখান থেকে, হ্যাঁ, তুমি কিছু একটা এক্সপ্রেশন হচ্ছে বা there is a সেই ক্ষেত্রে আমরা বলতে পারি। হ্যাঁ, ওআরএফটা হচ্ছে কিন্তু কমপ্লিটলি একটা বায়োইনফরমেটিক্স এর টার্ম, ওপেন রিডিং ফ্রেম। মানে কোথায় আজকে একটা পড়ছিলাম, আমার মনে নেই, সেই সঙ্গে আমি এই ব্যাপারটাকে একটু তোমাকে করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কমিউনিস্ট আর বামপন্থী এই দুটোর মধ্যে কি আছে, তোমরা হয়তো অনেকেই জানো যে আমি মারাত্মক রকমের কমিউনিস্ট, যার জন্য খুব একটা পুজো টুজোতেও আমি পার্টিসিপেট করি না। তো এই দুটোর মধ্যে সিমিলারিটি ডিসিমিলারিটি, তো একজন খুব সুন্দর বুঝিয়েছে, সব নারী হচ্ছে বউ, কিন্তু সব বউই হচ্ছে নারী, কিন্তু সব নারী কিন্তু বউ নয়। সব বউই নারী, কিন্তু সব নারী কিন্তু বউ নয়। ওআরএফ, ওপেন রিডিং ফ্রেম, খুব মন দিয়ে শোনো, it's a completely a bioinformatic dry lab term.
ইটস আ কমপ্লিটলি বায়োইনফরমেটিভ ড্রাই ল্যাব টাউন। মানে তুমি সিকোয়েন্সের কথাটা হচ্ছে যে তোমাকে আমি একটা 10,000 বেস 20,000 বেস পেয়ারের একটা জিনোম পার্শিয়াল জিনোম সিকোয়েন্স দিলাম। সেই পার্শিয়াল জিনোম সিকোয়েন্সের মধ্যে তুমি 100টা ওআরএফ পেতে পারো, আরো বেশি পেতে পারো, 200টা 300টা ওআরএফ পেতে পারো। 100টা ওআরএফ পেলে দ্যাট ডাজ নট মিন ওই 100টা ওআরএফই কিন্তু আলটিমেটলি তোমার প্রোটিন কোড করবে। আর ইউ গেটিং? সৌরদীপ, সৌরদীপ প্রশ্ন করেছিল তো না শুভঙ্কর? বুঝতে না স্যার, পারছো? আমি করেছি সৌরদীপ। সৌরদীপ, তাহলে বুঝতে পারছো তো ওই ওআরএফটা কিন্তু হ্যাঁ পুরোপুরি একটা বায়োইনফরমেটিক্স এর প্রেডিকশন। এইবার আমি যেটা এখানে বললাম, তুমি যদি ওই ওআরএফ থেকে, তাহলে ওআরএফ থেকে তুমি যখন পাচ্ছ তুমি প্রোটিন সিকোয়েন্সটাও পেয়ে যাবে। অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স, তুমি প্রোটিন সিকোয়েন্স কেন পাবে না? সেই প্রোটিন সিকোয়েন্সটা যদি গ্লোবাল অ্যালাইনমেন্টে কোনো এক্সিস্টিং হোমোলোগাস প্রোটিনের সঙ্গে পুরোপুরি মেলে, তার মানে ইউ ক্যান বি শিওর যে this sequence is getting expressed. Or if you have a experimental evidence যে না পুরোপুরি একটা প্রোটিন তৈরি হচ্ছে ওই পার্টিকুলার রিজিয়নটা নিয়ে, যেটা 80s 90s এ এত বেশি তোমার এসে গিয়েছিল আনঅ্যানোটেটেড সিকোয়েন্স, যদি একটা ভুল ইংরেজি বললাম যে সেটা করা হচ্ছিল না, সো ইউ ক্যান প্রেডিক্ট দ্যাট ইজ গেটিং এক্সপেরিমেন্ট। বোঝা গেল ব্যাপারটা? হ্যাভিং সেড দ্যাট, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার এর মধ্যে কি কোনো খুব ডিফারেন্স আছে, ওয়েল ওভারল্যাপিং ভাবে ইউজ করা যেতে পারে, সেই রকম কিছু ডিফারেন্স অবশ্যই নেই। আর কারোর কোনো প্রশ্ন? এই আর কারোর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে যেটা হচ্ছে ব্যাপারটা যে আমরা আবার মিট করছি, হ্যাঁ, 15-20 মিনিটস পরে, কারণ এই ভিডিওটা কনভার্ট হওয়ার টাইম তো দিতে হবে। তারপর আমরা মিট করছি 20 মিনিটের জন্য মিট করব, করে আমরা তখন পুরো লাস্ট যে আমাদের টপিকটা আছে ওই যে রিপিট ফাইন্ডারের টপিকটা, সেটা করে দেব। ইজ ইট ওকে? ওকে স্যার। কোনো প্রবলেম নেই তো? স্যার ওকে, উই না এন্ড না। হিয়ার। 20 মিনিটে ভিডিও কনভার্ট হয়ে যাবে, তারপর আমরা আবার মিট করছি। যার খাওয়া দাওয়া করার করে নাও এর মধ্যে।